ল্যাংটা হইয়া বাড়িতে আইয়া দরজায় টুকা দেয় আর কয়, মা গো দরজা খুলো। কারে কয়? কথা কয় না। তাহলে হেড অফিসে কাজ করতেছে। এই জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। মদ খায় মানুষ জেনা করে, হত্যা করে, চুরি করে, ইফটিজিং করে, ডাকাতি করে, ছিনতাই করে, সমস্ত অপকর্মের মূল হলো মদ। এই মাদককে না বলুন, মাদক থেকে সমাজকে দূরে না রাখলে আপনার সোনার ছেলেটা কখন মদ খেয়ে তাল হয়ে যাবে আপনি টের পাবেন না। আপনি কইবেন, হুজুর ওর বোলায় খায়, আমার বোলায় তো খায় না। আপনার বোলায় কয়দিন যে খাবে না এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন। এমন হতে পারে যে আপনার ছেলের 5 জন বন্ধু সব কি গাঁজা করে। এখন কি হয়েছে, একদিন 5 জনে মিলে কয়, এই তুই সিগারেট কিনস, ও কিনে, ও গাঁজা কিনে, আমি কিনি। ওই তালুকদারে বলো একদিন কিনে দিতে পারলাম না, আজকে চল। কিনছে একটা 555, এটা কি বলে, লম্বা সিগারেট। আর একটা কিনছে ব্যানসন। কি নাম ভাই? ব্যানসন। কিনলে সেইরা এর ভিতরে আপনার সুগা ফালাই দিয়ে গাঞ্জা বলছে। কি বলছে? ও তো আর জানে না যারে খাও গাঞ্জা বইরে 5 বন্ধু মিলে যায় কয়, দোস্ত একটা সেটিং আছে না, আমরা 6 বন্ধু একসাথে চলে ফিরি, ঘুরি ফিরি, আমরা 5 জনে টানি, তুই টানস না, এটা বললো না। কই না না দোস্ত, এটা কইস না, বেড়ে খাম না। কই আর না খাইলে আজকে একটা টানবে, 20 টাকা খরচ করছি তোর লাগিয়ে, একটা সুখ টান দে, আর না দিদি দেখ না তুই কোন জগতে গেছ বুঝতে পারবি না, এটা মজা নাই আলাদা রে। ওই অবইলে তো একটা দেওয়াইতে ফার্স্টে তো ভাসলাম ঢুকে পড়ছে, ধরে ঢুকে পড়ছে। এখন আর না খাইলে আমার জামার পরে ছেলে যায় বাবার মধ্যে চুরি ধরছে, টাকা দে ইয়াবা খাবো, টাকা দে গাঁজা খাবো। কাজে আপনার সোনার ছেলেটা কবে ধ্বংস হবে আপনি জানেন না। আপনার ছেলেটা 12টা পর্যন্ত বাসায় ফিরেন, 3টে পর্যন্ত বাসায় ফিরেন, আপনি কি খবর রাখেন? আপনি তো ঘুমাইছেন একটু করে, তার এশার নামাজ করে সূরা মুলক করে ঘুমাইছেন, একটু করে